আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোমিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম এম ফেরদৌস প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে পাকস্থলীর সমস্যা। এই পাকস্থলীর সমস্যার জন্য মাত্র দুটি ওষুধের কথা বলবো আজকে। এই দুটি ওষুধ যদি আপনারা নিয়মিত সেবন করেন তাহলে পাকস্থলীর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। পাকস্থলীতে যদি ব্যথা থাকে, গ্যাস থাকে, আলসার থাকে, পুরাতন গ্যাস, স্টোমাক্সের ব্যথা, অজীর্ণ বদহজম, পুরাতন গ্যাসের ব্যথা থাকে, বুক জ্বালা করে, এরপরে মুখের যদি স্বাদ না থাকে, অনেক সময় অনেক রোগী এসে বলে যে ডাক্তার সাহেব মুখে কোনো স্বাদ পাই না। এরকম যদি কোনো অবস্থা হয়, ডেকুর উঠে বারবার ডেকুর দেয়, এমনিতে ডেকুর দিতে থাকে বারবার, এবং পিছনের দরজা দিয়ে যদি বায়ু বের হয়ে যায়, বারবার বায়ু বের হতে থাকে, অর্থাৎ পাকস্থলীর যে কোনো সমস্যা, এই সমস্যার জন্য প্রথম যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে R5। এই R5 ওষুধটি 10 ফোঁটা করে, R5 ওষুধটি 10 ফোঁটা করে 3 বার খাবার আধা ঘন্টা আগে খাবেন। এই R5 ওষুধটির মধ্যে কি ওষুধ মিক্স আছে এ কথাটা বলতেছি। এই R5 ওষুধটি হচ্ছে কম্বিনেশন ওষুধ। এটা জার্মানি ওষুধ, ডাক্তার রেকোয়ের ওষুধ। এই ওষুধটি ভিতরে 5-7টা ওষুধ আছে। এর মধ্যে 1 নম্বরে যে ওষুধটি আছে সে ওষুধটির নাম হচ্ছে অ্যানাকার্ডিয়াম। এই অ্যানাকার্ডিয়াম পেটের গন্ডগোলের কাজ করে। পেটের গন্ডগোল, পেটে ডাকাডাকি করা, ঘুম ঘুম করে পেটের ভিতরে ডাকে, এরকম অনেকের মধ্যে হয়। এই পেটে যদি ডাকে তাহলে অ্যানাকার্ডিয়াম উনিও যথেষ্ট কাজ করে। দ্বিতীয় হচ্ছে আর্সেনিক অ্যাল। আর্সেনিক অ্যাল পাকস্থলীর সমস্যা দূর করবে এবং বিষাক্ত খাবার কারণে যদি পেটে ব্যথা হয় তার যথেষ্ট কাজ করবে। তৃতীয় নাম্বার হচ্ছে বেলাডোনা। এই বেলাডোনা ওষুধটি পেটে যদি গরম ভাব হয়, পেটের ভিতরে অনেকে এসে বলে পেটটা খুব গরম লেগেছে, পেটটা খুব গরম, এবং এর পাশাপাশি যদি বমি বমি লাগে, পেট গরম এবং এর পাশাপাশি যদি বমি বমি ভাব থাকে, তাহলে বেলাডোনা যথেষ্ট কাজ করে। চতুর্থ নাম্বার যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে কার্বোভেজ। এই কার্বোভেজ ওষুধটি সবসময় পেট ভরা, এর লক্ষণ হচ্ছে সবসময় পেট ভরা ভরা থাকবে, পেটটা ভরা ভরা থাকবে এবং পেট ভরা ভরা থাকবে এবং দুর্বল থাকবে শরীর, পেটটা ভরা এবং দুর্বল শরীর। এরপরে 5ম নম্বর যে ওষুধটি বলবো এটি হচ্ছে ক্যামোবিলা। এই ক্যামোবিলা ওষুধটি সেনাই দুর্বলতার কাজ করে। ক্যামোবিলা ওষুধটি সেনাই দুর্বলতার যথেষ্ট কাজ করে এবং খিটখিটে মেজাজ যদি থাকে, সেনাই দুর্বল এবং খিটখিটে মেজাজ যদি থাকে তাহলে যথেষ্ট কাজ করে। 5ম নম্বরে যে ওষুধটির কথা বলবো সে ওষুধটি হচ্ছে 5ম নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ আছে। 5ম নম্বরে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে চেলিডোনিয়াম। এই ওষুধটি লিভারের যে কোনো সমস্যার কাজ করে। 6ষ্ঠ নম্বরে যে ওষুধটি আছে সেটি হচ্ছে নাক্স ভূমিকা D4। এই ওষুধটি যদি কারো কোনো রোগী পাগলামি থাকে, উন্মাদনা থাকে, এই ধরনের রোগীর এই নাক্স ভূমিকা ওষুধটি কাজ করবে। পেটে যদি কোনো কারণে চাপ চাপ লাগে, নাক্স ভূমিকার লক্ষণ হচ্ছে যে উন্মাদনা রোগী, পাগলামি রোগী এবং পেটে যদি চাপ চাপ লাগে,
ভারপ্রাপ্ত লাগবে, চাপ লাগবে এবং তার সাথে ব্যথা হয়। পেটে যদি গ্যাস বেশি হয় তার কাজ করবে। রাজবাহিকার লক্ষণ হচ্ছে লাগে, চাপ লাগে এবং উন্মোদনা, পাগলামি করে রোগী, তাহলে তার জন্য যথেষ্ট কাজ করে। এই ছয়টি ওষুধ আর 5 এর মধ্যে আছে, আর 5 এর মধ্যে এই 6টি ওষুধ মিক্স করা আছে, এজন্য এটাকে কম্বিনেশন ওষুধ বলা হয়। এই ওষুধটি জার্মানি ওষুধ। এই ওষুধটি ডাক্তার রিকুই কোম্পানির ওষুধ। প্রথমেই বলছি কয় ফোঁটা করে খাবেন, 10 ফোঁটা করে 3 বার, খাবার আধা ঘন্টা আগে খাবেন। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে BC-25। এই BC-25 এটা বায়োকেমিক, এটাও জার্মানি ওষুধ। এই ওষুধটি 4টি করে ভরে 3 বার, খাবার আধা ঘন্টা আগে খাবেন অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন। আজকে যে আলোচনাটুকু করলাম এটা যদি আপনি নিজে শুনেন এবং এ অনুযায়ী ওষুধ কিনে নিজে খান, তাহলে আপনি যথেষ্ট রেজাল্ট পাবেন। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি ওষুধ কিনে খেয়ে নিজে সুস্থ থাকতে পারেন এবং পরিবারকে সুস্থ রাখতে পারেন। ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল।